তৃণমূল কংগ্রেস অনুমোদিত লোরেল ড্রাগিস্ট ও কেমিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কনভেনশন রবিবার ইসলামপুর পৌরসভার ডরমিটারি হলে অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে অনেক সাংবাদিক ও ওষুধ ব্যবসায়ী রক্তদান করেন। সংগঠনের উত্তরবঙ্গ জোনের কনভেনর শুভেন্দু মজুমদার জানান, আমাদের সংগঠন সারা বছর সামাজিক কাজকর্ম করে থাকে। আমরা রাতের নৈশ পরিষেবা দিয়ে থাকি। এছাড়া বিভিন্ন দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের আমাদের সংগঠন পাশে দাঁড়ায়। কনভেনশন রয়েছে উত্তরবঙ্গের সদস্যরা যারা আমাদের লোরেল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের, তাদের নিয়ে আমরা আজকে কনভেনশন করেছি। সঙ্গে রক্তদান শিবির রয়েছে। অত্যধিক গরমের জন্য এখন রক্তদান শিবির হচ্ছে না, তাতে থ্যালাসেমিয়া শিশুরা এবং অন্য যারা রয়েছে মুমূর্ষু রোগীরা, তাদের অসুবিধা হচ্ছে রক্তের অভাবে। সেই সংকট মেটাতে আমরা আজকে একসঙ্গে রক্তদান শিবির আয়োজন করি। কে কে উপস্থিত ছিলেন? আমাদের এখানে উপস্থিত রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলের কাউন্সিল মেম্বার কলকাতা থেকে এসছেন বিপ্রদীপ দেব। আমাদের এখানে রয়েছেন শ্রদ্ধেয় চেয়ারম্যান আমাদের তথা জেলা প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়াল মহাশয়, আমাদের রাজ্য সম্পাদক গোবিন্দ দে মহাশয়, আমাদের মানব ব্যানার্জি, ডক্টর মানব ব্যানার্জি, মালদা জেলার আমাদের লোরেল কেমিস্ট ড্রাগিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, এমডি ইউনুস উনি এসছেন মালদা থেকে। এছাড়াও আমাদের এখানকার কাউন্সিলর বিশিষ্ট মানুষ বাবিদা, আমাদের বন্ধু সঞ্জয়, ওনারা রয়েছেন এদের উপস্থিতিতে। এবং আমাদের সমস্ত অঞ্চলের মেম্বারদের নিয়ে প্রত্যন্ত গ্রাম গোয়ালপুকুর, চাকুলিয়া, দাসপাড়া, কাঁচাকালি, ভোজভিটা, হপতিয়া, রামগঞ্জ এগুলো থেকে যারা এসেছেন তাদের নিয়ে আমরা আমাদের এই সাংগঠনিক পর্যালোচনা দুটো পার্টে রয়েছে। প্রথম পার্টে অতিথি বরণ রক্তদান শিবির, দ্বিতীয় পার্টে আমাদের সাংগঠনিক আলোচনা। দাদা, একটা রকমের জাল ওষুধকে নিয়ে বিভিন্ন রকম মানে অভিযোগ উঠে থাকে। তা আমি সেগুলো প্রশ্নে যাচ্ছি না, কেন জাল ওষুধ প্রমাণ সাপেক্ষ ব্যাপার থাকে। তো আপনাদের সদস্যদের থেকে ইসলামপুর শহরে একটা যে সবচেয়ে বড় সমস্যা এখন দেখা গেছে যে রাতের বেলায় একটা রাত্রিকালীন যে একটা ওষুধ সরবরাহের মানুষ যাতে ওষুধ পায়, মানে সে মূল্য দিয়েই পাক, কিন্তু সেই রকম একটা ভালো দোকান সেই সময় দেখা যায় না, মানে রাতের দিকে। এই ব্যাপারে কি আপনাদের আলোচনার কিছু বিষয় রয়েছে? এই ব্যাপারে এটা একটা জ্বলন্ত সমস্যা আপনি তুলে ধরলেন। এই ব্যাপারে আজকেও আমরা আলোচনা করব। মেম্বারদের অনুরোধও করেছি যে রোস্টার অনুযায়ী রাত্রিকালীন পরিষেবা যাদের দেওয়ার তারা অবশ্যই দেবেন। আমাদের হসপিটাল বেডে খুব সীমিত সংখ্যক সদস্য রয়েছেন, তারা কিন্তু রাত্রিকালীন পরিষেবা দেন। এবার বিগত দিনে দেখা গেছে যে অন্য অ্যাসোসিয়েশনের সদস্য রোস্টার অনুযায়ী যেদিন দোকান খোলা উনি খোলেননি বা ওনারা খোলেননি, তার জন্য কিন্তু আমাকে মাঝরাত্রে ফোন পেয়ে হসপিটালে ছুটে যেতে হয়েছে। অপ্রিয় কিছু কথা মানুষের শুনতে হয়েছে। আমরা সেটাকে গায়ে লাগাইনি এই জন্য যে মুমূর্ষু মানুষ রাত্রে ওষুধ পাচ্ছে না, তো তার বাড়ির লোক বা সেই পেশেন্ট সে কিন্তু বলবেই কিছু অপ্রিয় কথা, কারণ তার তখন জীবন সংকট। এই আলোচনার জন্য আমরা আজকে আবার বেছে নিয়েছি আমাদের এই অনুষ্ঠান মঞ্চ, যে আমরা আবার একবার মেম্বারদের অনুরোধ করব যে ইসলামপুর মিউনিসিপ্যালিটি, এসডিও স্যার এবং সুপার স্যার মিলে যে রোস্টার তৈরি করেন সেই রোস্টারটা মেনে চলা হোক। এটা রয়েছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব জাল ওষুধ, যেটা আপনি বলেছেন, অবশ্যই ল্যাব টেস্ট না হলে জাল ওষুধ কিন্তু প্রমাণ করা যায় না। কিন্তু মেম্বারদের আমরা অনুরোধ করেছি বিলে মাল কিনুন, বিলে মাল বেচুন এবং সঙ্গে সঙ্গে সেই বিলগুলোকে ড্রাগ অ্যাক্ট অনুযায়ী 3 বছর ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী আপনারা সংরক্ষণ করুন, যাতে আধিকারিকরা চাইলে সেই বিলগুলো আপনারা দেখাতে পারেন। এবং যারা জেনুইন পার্টি বলে আপনারা মনে করছেন, সঠিক ওষুধ ব্যবসায়ী বলে আপনারা মনে করছেন, অপরিচিত কেউ নয়, এরকম মানুষদের কাছ থেকে আপনি ওষুধটা কিনুন, কারণ নাহলে দায়বদ্ধ কিন্তু আপনি হবেন। ড্রাগ অ্যাক্টে যে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে তাতে যার পজিশন থেকে ওষুধ পাওয়া যাবে উনি কিন্তু ফুললি লায়াবল হবেন। তখন কিন্তু আপনি কার কাছ থেকে পারচেস করেছেন তার যদি ট্রেস না থাকে তাহলে আপনি কনসিকুয়েন্স ফেস করবেন। সেই জায়গাগুলো আজকে আবার আমরা একবার সচেতন করব সদস্যদের, কারণ মানুষের স্বার্থ, স্বাস্থ্য যাতে সুরক্ষিত থাকে সেই জায়গাটায় আমরা কোনো কম্প্রোমাইজ কিন্তু করতে পারি না, কারণ এটা মানুষের জীবনের ব্যাপার।